আত্মসহায়ক গোটৰ মেনেজাৰৰ ঘৰলৈ গৈছিল পত্নী। এই পৰ্যন্ত অহা নাই ঘূৰি, মোবাইলো আছে ছুইচ অফ। চিন্তিত স্বামী কি কৰিব এতিয়া? চৰকাৰে আত্মসহায়ক গোটক লোনৰ লগতে দিছে ইটোৰ পিছত আনটো সুবিধা। সেয়ে মহিলাসকলক আত্মসহায়ক গোট বুলি ক'লেই কোনেও ৰখাব নোৱাৰে। নগাঁও জুৰিয়াৰ তিনিচুকীয়া গাঁৱৰ জলিল ইছলামৰ পত্নীও আছিল আত্মসহায়ক গোটত। এইগৰাকী জলিল ইছলামৰ পত্নী। সিদিনা আছিল ২৬ জানুৱাৰী। পত্নীয়ে স্বামীক আত্মসহায়ক গোটৰ মেনেজাৰৰ ঘৰলৈ যাম বুলি কৈ ওলাই গৈছিল, কিন্তু সন্ধিয়ালৈ ঘূৰি নাহিল পত্নী। ইপিনে পত্নীৰ মোবাইলো বন্ধ। স্বামীয়ে আত্মীয়ৰ ঘৰত বিচাৰ খোচাৰ কৰিও নাপালে কোনো সংসূত্ৰ। অৱশেষত পত্নীৰ নিৰুদ্ধে বুলি জুৰিয়াৰ থানাত দিছে এখন জাননী। পত্নীক বিচাৰি নাপাই চিন্তিত এতিয়া স্বামী। কাল 11টার সময় আত্মসহায়ক গোটের মেরে কইছে তারপর ট্রেন লেগে কি বলে কথা আলাপ করবো আলাপ থাকলে আমার কইল কি আমি যাই হিনো যাই প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট লয়ে যাই আত্মসহায়ক গোটের প্রেসিডেন্ট গেছে না আসছি প্রেসিডেন্টের তলে কি দিতে ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ লাই গেছে গেলে ইয়ার বাইক সেফির বাইক সেফির চাইতে আইলে আমি ফোন করছি। ফোন করলে হসিরি আই পাইছি আমি কইছি আইতা না আই পারাম আই হরু কইছে আমি আর কিছু কইছি না আই হরু পুরি একটা আমার 2টার সময় ফোন করছি। ফোন করে কইতাছে কই আছো আমি আপনার এই ইয়ার ম্যানেজার ইয়ার বাইতাছি সেফির বাইতাছি চাইতো না খাওয়াই আর আমি ফোন মারছি ফোন মারিয়া দিয়েছি কই হনা আমি এখন আই হইতাম না বগরাগড়িতে ফোন আইছে আমার ভাই ফোন করছে আমি বগরাগড়ি যাই আমরা পরে আমি কইলাম আমার হয় হরি আবার কিনতে অলনি যাইতেছে আঙ্গুর বাড়ি কইতে আমার বুঝে অলনি যাইতেছে তো আবার তুমি হিন্দে থেকে না আমার বগরাগড়ি আমার ভাই ফোন করছে তে সেই বাইরে যাইতেছি এই বাইরে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা গেলে কইছে আয় ফুরবো হ্যাঁ সন্ধ্যা গেছে আমি ফোন মারছি মোবাইল সুইচ অফ বাজে 9টাত মারছি সুইচ অফ আমরা মোবাইল খারাপ আছে চার্জ নাই। জুৰিয়াৰ পৰা সাদ্দাম হুছেইন, অসম লাইভ 24। আত্মসহায়ক গোটৰ মেনেজাৰৰ ঘৰলৈ গৈছিল পত্নী। এই পৰ্যন্ত অহা নাই ঘূৰি, মোবাইলো আছে ছুইচ অফ। চিন্তিত স্বামী কি কৰিব এতিয়া? চৰকাৰে আত্মসহায়ক গোটক লোনৰ লগতে দিছে ইটোৰ পিছত আনটো সুবিধা। সেয়ে মহিলাসকলক আত্মসহায়ক গোট বুলি ক'লেই কোনেও ৰখাব নোৱাৰে। নগাঁও জুৰিয়াৰ তিনিচুকীয়া গাঁৱৰ জলিল ইছলামৰ পত্নীও আছিল আত্মসহায়ক গোটত। এইগৰাকী জলিল ইছলামৰ পত্নী। সিদিনা আছিল ২৬ জানুৱাৰী। পত্নীয়ে স্বামীক আত্মসহায়ক গোটৰ মেনেজাৰৰ ঘৰলৈ যাম বুলি কৈ ওলাই গৈছিল, কিন্তু সন্ধিয়ালৈ ঘূৰি নাহিল পত্নী। ইপিনে পত্নীৰ মোবাইলো বন্ধ। স্বামীয়ে আত্মীয়ৰ ঘৰত বিচাৰ খোচাৰ কৰিও নাপালে কোনো সংসূত্ৰ। অৱশেষত পত্নীৰ নিৰুদ্ধে বুলি জুৰিয়াৰ থানাত দিছে এখন জাননী। পত্নীক বিচাৰি নাপাই চিন্তিত এতিয়া স্বামী। কাল 11টার সময় আত্মসহায়ক গোটের মেরে কইছে তারপর ট্রেন লেগে কি বলে কথা আলাপ করবো আলাপ থাকলে আমার কইল কি আমি যাই হিনো যাই প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট লয়ে যাই আত্মসহায়ক গোটের প্রেসিডেন্ট গেছে না হ্যাঁ আসছি প্রেসিডেন্টের তলে কি দিতে ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ লাই গেছে গেলে ইয়ার বাইক সেফির বাইক সেফির চাইতে আইলে আমি ফোন করছি। ফোন করলে হসিরি আই পাইছি আমি কইছি আইতা না আই পারাম আই হরু কইছে আমি আর কিছু কইছি না আই হরু পুরি একটা আমার 2টার সময় ফোন করছি। ফোন করে কইতাছে কই আছো আমি আপনার এই ইয়ার ম্যানেজার ইয়ার বাইতাছি সেফির বাইতাছি চাইতো না খাওয়াই আর আমি ফোন মারছি ফোন মারিয়া দিয়েছি কই হনা আমি এখন আই হইতাম না বগরাগড়িতে ফোন আইছে আমার ভাই ফোন করছে আমি বগরাগড়ি যাই আমরা
পরে আমি কইলাম আমার হয় ঘুরি আবার কিনতে অলনি যাইতেছে আঙ্গর বাড়ি হয়ে গেছে আমি কইতে আমার বুঝে অলনি যাইতেছে তো আবার তুমি হিন্দে থেকে না আমার বগা করি আমার ভাই ফোন করছে তে সেই বাইরে না যাইতেছি এই বাইরে না যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা গেলে কইছে আয় ফুরবো হ্যাঁ সন্ধ্যা তুমি সন্ধ্যা গেছে আমি ফোন মারছি মোবাইল সুইচ অফ বাজে 9টাত মারছি সুইচ অফ আমরা মোবাইল খারাপ আছে চার্জ নাই জুৰিয়াৰ পৰা সাদ্দাম হুছেইন, অসম লাইভ 24।